বিভাগীয় আজকের যুব কনভেনশনের মুহতারাম সভাপতি, সামনে উপস্থিত জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফাসসিরে কুরআন আল্লামা তাফাজ্জুল হক আজিজ সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সব ভালো আছেননি? আজকের প্রোগ্রামে একটু লালাদের আবার পরটা কি মনে হয় যে আমরা যেভাবে একদম নীরবে বসে আছি, যে হলের বাহিরে মনে হয় এখনো শেখ হাসিনা। আজকে যুব জমিয়ত সিলেট বিভাগীয় সম্মেলন, আর যুবকরা যদি নাড়া দেয় তো দেশ লড়ে, ঠিক না কথা? সুতরাং আজকে এখানে যুব জমিয়তের নেতৃবৃন্দের কাছে আমার একটি অনুরোধ, রাজনৈতিক বক্তব্য, আমাদের নির্বাচনী বক্তব্য আমাদের জাতীয় নেতৃবৃন্দ দেবেন। প্রিয় যুব জমিয়তের সম্মানিত ভাই বন্ধুদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ, আজকে এখানে বিভাগীয় সম্মেলন আপনারা করছেন। এই বছর কিন্তু নির্বাচন একদম সন্নিকটবর্তী। আমাদের এই সিলেটের প্রত্যেকটি আসন থেকে আমাদের জমিয়তুল উলামা ইসলামের খেজুরগাছের প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে হলে শুধু এভাবে হলে প্রোগ্রাম করলে চলবে না, ঠিক না? আমার একটি অনুরোধ হচ্ছে, যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় আজকের এই সম্মেলন থেকে যুব জমিয়তের প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি সিটির ওয়ার্ড কমিটি যদি আমরা সফলভাবে গঠন করে সিলেটের যে কোনো জায়গায় বড় ধরনের একটি সমাবেশের মাধ্যমে জানান দিতে পারে সিলেটের মাটি জমিয়তের ঘাঁটি, সিলেটের মাটি জমিয়তের ঘাঁটি, তাইলে আশা রাখতে পারে সিলেটের 19টি আসন থেকে খেজুরগাছের প্রতীকে জমিয়তুল উলামা ইসলামের প্রার্থীরা শক্তিশালী ভাবে লড়তে পারে, ঠিক না কথা? বিগত 17 বছর আমরা ছিলাম একটি জালিম শাহীর কারাগারে আবদ্ধ। মানুষ যখন তার অধিকার নিয়ে কথা বলতো, মানুষ যখন তার বাক স্বাধীনতা নিয়ে কথা বলতো, স্বৈরাচারী খুনে হাসিনা তখন আমাদেরকে হয়তো বা গুম করতো, না হয় মামলা দিত, না হয় এই দেশের উলামায়ে কেরামদেরকে কারাগারে বন্দী করে রাখতো, ঠিক না কথা? শাপলা চত্বরে রক্ত দিয়েছি আমরা, মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে এই দেশের উলামায়ে কেরাম, 24-এর আন্দোলনে নেতৃত্ব দিয়েছে জমিয়তুল উলামা ইসলামের সংগ্রামী মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিন্তু আজকে মনে হয় বাংলাদেশের রাজপথ কোন একটি বিশেষ গোষ্ঠীর কাছে বন্ধকি হয়ে গেছে, ঠিক না কথা? প্রত্যেকটি দফতরে দফতরে গেলে দেখা যায় তারা অদ্ভুত ভাবে বসে আছে। সুতরাং যুবকরা যদি সংগঠিত হতে পারে, সমস্ত জুলুমবাজ, দখলদার এবং চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে পারলে আগামী বাংলাদেশ হবে উলামায়ে কেরামদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে খেজুরগাছের বাংলাদেশ। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।